অনেকে জীবনে স্বাধীনভাবে কিছু করতে চায়, নিজের ব্যবসা দাঁড় করাতে চায়। কিন্তু বেশিরভাগ উদ্যোক্তারাই ব্যবসা শুরুর আগেই কিছু ভুল করে বসে, যা শুরুতেই তার ব্যবসাকে পথে বসিয়ে দেয়। তাই আজকের ভিডিওতে আমরা জানব ব্যবসা শুরুর আগে 5টি বড় ভুল সম্পর্কে। যদি তুমি একজন সত্যিকারের সফল ব্যবসায়ী হতে চাও, তবে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে, কেননা 90% নতুন উদ্যোক্তারাই এই ভুলগুলো সম্পর্কে জানে না। তো চলো শুরু করি। ভুল নাম্বার 1। অনেকেই ভাবে আমার আইডিয়া তো অসাধারণ, নিশ্চয়ই মার্কেটে চলবে। কিন্তু সমস্যা হলো, তোমার আইডিয়া যত ভালোই হোক না কেন, যদি বাজারে চাহিদা না থাকে তাহলে সেটা চলবে না। ধরো তুমি সিদ্ধান্ত নিলে যে তুমি হাতে তৈরি করা গহনা বিক্রি করবে, দোকান খুললে, প্রোডাক্ট তৈরি করলে, কিন্তু কাস্টমার আসছে না। কেন জানো? কারণ তুমি জানোই না যে এই প্রোডাক্টের জন্য তোমার টার্গেট মার্কেট কে বা কারা, তাদেরকে কোথায় পাওয়া যাবে, কোন দামে তারা কিনতে রাজি হবে, অনলাইন না অফলাইন, কোথায় বেশি ভালো চলবে, এসব কিছুই তোমার জানা নেই। এজন্য ব্যবসা শুরুর আগে প্রথমে তোমাকে বাজার গবেষণা করতে হবে। আগে ছোট করে সার্ভে করে নাও। বিভিন্ন ফেসবুক গ্রুপ, লোকাল মার্কেট, অনলাইন ফোরামে তোমার আইডিয়াটা শেয়ার করো। তাহলেই তোমার প্রোডাক্টের চাহিদা কেমন তা তুমি বুঝে যাবে। মানুষ সত্যি কিনবে কিনা সেটা যাচাই করো এবং তারপরেই বিজনেস স্টার্ট করো। তাহলে ব্যবসায় লস হবার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। ভুল নাম্বার 2। অনেক উদ্যোক্তাই আছে যারা শুধু ধারণা দিয়ে শুরু করে, যার ফলে প্রোডাক্ট কত দামে বিক্রি করবে, প্রতিযোগী কারা, লাভ বা ক্ষতির সম্ভাব্য পরিমাণ কত হতে পারে সে সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না। সুষ্ঠুভাবে কোনো পরিকল্পনা ছাড়াই তারা এক প্রকার দৃষ্টিহীনভাবে এগোয়, যাতে করে ব্যবসায় লস হবার সম্ভাবনা বেড়ে যায়। তাই ব্যবসা শুরুর আগে একটা বেসিক বিজনেস প্ল্যান তৈরি করো, যাতে তোমার টার্গেট গোল, পণ্যের বিবরণ, টার্গেট মার্কেট, প্রতিযোগী, আর্থিক পরিকল্পনা সবকিছু অন্তর্ভুক্ত থাকবে। এতে তোমার সামনে একটা নির্দিষ্ট পথের নকশা তৈরি হবে এবং তুমি সামনে এগোবার পথে কম বিভ্রান্ত হবে। ভুল নাম্বার 3। নতুন উদ্যোক্তারা অনেক সময় শুরুতেই বড় অফিস, দামি যন্ত্রপাতি, সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, অথচ তারা নিশ্চিত না যে ব্যবসাটা আদৌ টিকবে কিনা। ধরো একজন অনলাইনে কাপড় বিক্রি করে, শুরুতেই সে ফটোগ্রাফার, লোগো, ব্র্যান্ডিংয়ে লাখ লাখ টাকা খরচ করলো, কিন্তু আশানুরূপ সেল হলো না এবং 3 মাস পরে গিয়ে সে বুঝতে পারলো যে মানুষ তার প্রোডাক্ট কিনতে আগ্রহী না। তাহলে তো তার শুরুতেই অনেক বড় লস হয়ে যাবে। এই জন্যে কোনো বিজনেস শুরুর প্রথমে কম খরচে শুরু করো, প্রোডাক্টের চাহিদা কেমন সেটা লক্ষ্য করো, তারপরেই টাকা ইনভেস্ট করো। অনলাইন কাজের ক্ষেত্রে শুরুতে ফ্রি টুলস ব্যবহার করো, প্রোডাক্টের চাহিদা বাড়লে ধীরে ধীরে ইনভেস্টের পরিমাণ বাড়াও। ভুল নাম্বার 4। অনেকে শেয়ারে ব্যবসা শুরু করে, অর্থাৎ কিছু বন্ধু বান্ধব বা আত্মীয় মিলে একটা ব্যবসা স্টার্ট করে। তবে এক্ষেত্রে কিছুদিনের মধ্যেই সম্পর্ক নষ্ট হয় কিংবা ব্যবসা। কেননা ব্যবসার সময় দায়িত্ববোধ, দক্ষতা এবং পরস্পরের প্রতি বিশ্বাস রেখে কাজ করতে হয়। এ সময় আবেগ বা বন্ধুত্বের মতো সম্পর্ককে অগ্রাধিকার দিলে ব্যবসা ডুবতে বেশি দেরি লাগে না। তাই পার্টনার বাছাই করো দক্ষতা, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির ভিত্তিতে। কর্মী নিয়োগের ক্ষেত্রেও বিশ্বাসযোগ্য ও দক্ষ ব্যক্তিকেই নির্বাচন করো। কাজ শুরু করবার আগেই লিখিতভাবে দায়িত্ব ও শেয়ারগুলো ঠিক করে নাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আবেগ নয় বরং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নাও, তবেই তুমি ব্যবসায় উন্নতি করতে পারবে। ভুল নাম্বার 5। একটা ব্যবসা শুরু করার আগে প্রোডাক্টের মার্কেটিং কিভাবে করলে বিক্রি বাড়বে, কিভাবে গ্রাহককে সন্তুষ্ট করা যায়, ফাইন্যান্স কিভাবে ম্যানেজ করতে হয়, এইসব বিষয়ে তোমার অন্তত কিছুটা জ্ঞান বা দক্ষতা থাকা লাগবে। তোমার আইডিয়া ভালো, তবে ভালো আইডিয়ার পাশাপাশি তোমাকে দক্ষতারও অধিকারী হতে হবে। আর ব্যবসায় একটা জিনিস সবসময় মনে রাখবে, যে তুমি যত শেখার চেষ্টা করবে, নতুন নতুন উপায় ট্রাই করবে, ততই তোমার স্কিল বাড়বে। ব্যবসার মূল মন্ত্রই হলো তোমাকে প্রতিটি ধাপে শিখতে হবে। শেখার ইচ্ছা না থাকলে তুমি এই পথে এগোতে পারবে না। ব্যবসায় যতই শিখবে ততই সামনে এগোবার পথ সুগম হবে। তো চলো, ব্যবসা শুরু করার আগের 5টি বড় ভুল একবার সামারি করে নিই। বাজার গবেষণা না করা, পরিকল্পনার অভাব, শুরুতেই বেশি খরচ করা, ভুল পার্টনার বেছে নেয়া, শেখার ইচ্ছার অভাব। বন্ধুরা, ব্যবসা মানেই ঝুঁকি, কিন্তু এই ঝুঁকিকে কমানো যায় যদি তুমি শেখো, বুঝো এবং পরিকল্পনা করে এগোও। এই ভুলগুলো জানা থাকলে তুমি সেই 90% উদ্যোক্তার দল থেকে বেরিয়ে আসতে পারবে, যারা ব্যবসা শুরু করার সাথে সাথে বন্ধ করে দিতে বাধ্য হন। যদি তুমি এই 5টি ভুল এড়াতে পারো, তাহলে তোমার ব্যবসা টিকে থাকবে, বড় হবে এবং তুমি হবে একজন সফল উদ্যোক্তা। কমেন্টে জানাও তুমি কোন ধরনের ব্যবসা শুরু করতে চাও।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।